ক্লাস 9 আমাদের সূচক আছে, সূচকের নিয়মাবলী ওটা করব। দেখো 2 + 2 এটা মানে কত? 4। 2 + 2 + 2 এটা মানে কত? 6। 2 + 2 + 2 + 2 এটা মানে কত? 8। এখানে কি করছি? যোগ করছি। তো এখানটায় কত আছে? 2 কে 2 এর সঙ্গে 2 পরপর দুটো 2 এর যোগফল। এই দুটো 2 এর যোগফলকে আমরা 2 + 2 টাকে সংক্ষেপে 2 × 2 করে 4 লিখতে পারি। এটা বেলায় কি করতে পারি? এটাকে 3 × 2 করে 6 লিখতে পারি। এটা বেলায় কি করতে পারি? মানে 4 × 2 করে 4 বার 2 যোগ আছে, 4 × 2 করে 8 লিখতে পারি। এরকম যদি 2 + 2 + 2 + 2 + 2 5 বার থাকে, এটা 5টা 2 যোগ করলে 10 হয়। তারপর পরপর যোগ করতে হবে। এটা সংক্ষেপে আমরা কি করতে পারি? মানে 5 × 2 করে 10 লিখতে পারি। এরকম যদি তোমার থাকে 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 কতবার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 বার। 10 বার যদি থাকে, এটাকে 10 × 2 করে 20 লিখতে পারি। অর্থাৎ এই যে এই 10 বার যদি যোগ করব, হ্যাঁ, সেটাকে সংক্ষেপে 10 × 2 লিখলেই হয়। অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপটা কি? যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণন প্রক্রিয়া। যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ প্রক্রিয়া। এবার যদি আমরা এটা 2 না হয়ে মনে করো এরকম থাকতো a + a, দুটো a এর যোগ করতাম, এটাকে লিখতাম 2a লিখতাম। যদি a + a + a 3 বার যদি যোগ করা হতো, এটাকে 3a লিখতাম। তিনটা a যোগ করলে 3a। যদি a + a + a + a 4 বার যোগ করা হয়, তাহলে 4a হবে। যদি a + a + a + a + a 5 বার যোগ করা হয়, 5a হবে। যদি a + a + a + a + a, হ্যাঁ, এরকম ডট 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 n বার যদি যোগ করা হয়, n বার যোগ করা হবে। এখানে a লিখবো ব্র্যাকেটে n বার, n সংখ্যক বার যোগ করা হবে। বুদ্ধি করে দেখো তো, 4 বারে যোগ করলে 4a, 5 বার যোগ করলে 5a, তাহলে n বার যোগ করলে কত? আমি n এ লিখতে পারবো না? 3 বার যোগ 3 বার যদি তিনটা a যোগ করি, a যদি 3 বার যোগ করি 3a, 4 বার যোগ করলে 4a, 5 বার যোগ করলে কত হয়? 5a। তাই তো হচ্ছে ওখানে, যে 2 যখন 5 বার যোগ করছি 5 × 2, যখন 4 বার যোগ করছি 4 × 2, যদি এখানে 10 বার যোগ করি 10 × 2, এরকম ভাবে এটাতেও হয়। তাহলে a এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে n বার যোগ করলে n × a। এরকম একই রকম ভাবে x প্লাস যদি কখনো x পাই, কত লিখবো? x + x মানে 2x, কারণ দুটো x যোগ হচ্ছে। যদি x + x 3 বার যোগ করি 3x লিখবো। যদি x + x + x + x 4 বার যোগ করি, তাহলে 4x লিখবো। যদি x + x + x + x + x কবার যোগ করেছি? 5 বার, তাহলে কত লিখবো? 5x। এবার x + x + x এরকম করে করে আমি x লিখলাম কত? মনে কর n বার। n বার যদি যোগ করতে চাই, এটা কত হওয়া উচিত তাহলে? nx। ঠিক, nx। অথবা যতবার যোগ করা হবে সেই তত গুণন যাকে যোগ করা হয় সেটা। এই যে nx রাশিমালায় n কে বলা হয় কি? x
এর সহগ। এই nx রাশিমালা এই nটাকে কি বলে, যতবার গুণ করা হয়েছে n কে কি বলা হয়, x এর সহগ বা ইংরেজিতে বলে কোএফিশিয়েন্ট, EFFICIENT। nx রাশিমালায় n কে বলা হয় x এর সহগ। বুদ্ধি করে বল দেখি, এই যে n a যদি হয়, n এর রাশিমালায় n কে কি বলা হবে, n কে বলা হয়, n কে কি বলা হবে, n কে বলা হয় a এর সহগ, তাই না? আবার যদি এরকম হয়, তোমার 5x আছে, 5x রাশিমালায় 5 কে কি বলবো, 5 কে বলা হয় x এর সহগ, x এর সহগ, যার ইংরেজি হচ্ছে কোএফিশিয়েন্ট। সহগ ব্যাপারটা বোঝা গেল? এটুকু খাতায় তুলে নাও। উপরে লেখাগুলো হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে? এবার দেখো 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মানে কত, এটাকে 4। তোমার এই 2 ইন্টু 2 4 কে এটাকে লেখা হয় বা 2 স্কয়ার লেখা হবে, 2 এর মাথায় 2 মানে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 2 তিনবার থাকলে 8, তো এটাকে লেখা যাবে 2 টু দি পাওয়ার 3। যেটা যোগ হলে পরে সামনে সংখ্যাটা থাকতো, এখানে গুণন থাকলে পাওয়ারে চলে যাবে। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 চারবার থাকলে 16, এটাকে লেখা হবে 2 টু দি পাওয়ার 4। এটা পড়বো কি করে, এই যে এখানে 2 স্কয়ার আছে, এটা পড়বে 2 টু দি পাওয়ার 2। এটাকে পড়বো কিভাবে, যদি 2 এর কিউব থাকে পড়বে 2 টু দি পাওয়ার 3। এটা যদি থাকে 2 টু দি পাওয়ার 4, পড়বো কিভাবে 2 টু দি পাওয়ার 4। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 5বার থাকছে, 5টা দিয়ে গুণ করলে কত, 32 হবে, বা এটাকে লিখব 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5। এরকম যদি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এরকম হবে, কত n বার, যদি 2 কে 2 দিয়ে পর পর গুণ কত n সংখ্যক বার, তাহলে 5 বার থাকলে 2 টু দি পাওয়ার 5, 4 বার থাকলে 2 টু দি পাওয়ার 4, তাহলে n বার গুণ হলে 2 টু দি পাওয়ার n লিখব। তাহলে এটা কি 2 টু দি পাওয়ার n। এবার 2 না থেকে আমি যদি a দিয়ে বলি, a ইনটু a, দুটো a এর গুণ হচ্ছে, তাহলে a স্কয়ার লিখব, a টু দি পাওয়ার 2 আর কি, a টু দি পাওয়ার 2 বা এটাকে a স্কয়ারে বলা হয়, a টু দি পাওয়ার 2 বা a স্কয়ার, s কিউ a r e, a স্কয়ারে বলে। a ইনটু a ইনটু a তিনবার থাকলে কি করব, a কিউব লিখব, a টু দি পাওয়ার 3, বা এটাকে আমরা সংক্ষেপে কি বলি, a কিউব, CUBE, কিউব ঘন, a এর ঘন। a ইনটু a ইনটু a ইনটু a চারবার থাকলে কি লিখব, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 টাকে a4 বলে না, a টু দি পাওয়ার 4 বা a এর চতুর্থ ঘাত, বা এটাকে বলবো a এর চতুর্থ ঘাত, চতুর্থ ঘাত। এরকম যদি a ইনটু a ইনটু a ডট ডট a কত n বার থাকে, তাহলে বুদ্ধি করে বললে কত হবে, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n। এটা কি পড়বো কিভাবে, পড়বে
n যেটা লিখলাম a টু দি পাওয়ার n, এই রাশিমালায় a কে বলা হয় a টু দি পাওয়ার n রাশিমালায় a কে বলা হয়, এই এটাকে কি বলা হয়, a টু দি পাওয়ার n এর বেস, BASE বেস, যার বাংলা হচ্ছে ভূমি, মানে ভূমি বলে না, নিধান বলে নাকি, নিধান, নিধান, বেস বা নিধান। আর n কে বলা হয় n কে বলা হয় a টু দি পাওয়ার n কে বলা হয় a এর সূচক বা শক্তি বা পাওয়ার, যেটাকে নাম n কে বলা হয় a এর সূচক বা শক্তি, পাওয়ার। তাহলে এবার একটু ব্যাকে যাই, মানে যদি কখনো আমরা a কিউব দেখি, a কিউব মানে কি, a ইনটু a ইনটু a, এখানে পাওয়ারে 3 আছে, মানে এই a কে a দিয়ে পরপর 3 বার গুণ আকার বোঝাচ্ছে। যদি a টু দি পাওয়ার যদি কখনো 4 দেখি, তার মানে a ইনটু a ইনটু a ইনটু a বোঝাবে, 4 বার গুণ বোঝাবে, 4টা পরপরের গুণ বোঝাবে। যদি a টু দি পাওয়ার কখনো 10 পাও, তার মানে a ইনটু a ইনটু a ডট 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 a কতবার, 10 টাইমস, 10 বার আছে। বুঝা গেছে? এটা খাতা তুলে নেওয়া যায়। সবসময় মনে রাখবে a, তাহলে a প্লাস a যদি হয়, এটা কত হয়, না 2a, a প্লাস a কত, 2a, দুটো এর, এখানে দুটো এর যোগ হচ্ছে। আবার a গুণন a যদি হয়, তখন বলবো a স্কয়ার, গুণ হলে পাওয়ারে যাবে, আর এটা যোগ হলে সহগ আকারে লেখা হবে। যদি a প্লাস a প্লাস a থাকে, 3 বার যোগ হয়, তাহলে 3a, আর গুণ যদি হয় a ইনটু a ইনটু 3 বার গুণ করলে a টু দি পাওয়ার 3। যদি a প্লাস a প্লাস a প্লাস a 4 বার যোগ করা হয়, তাহলে 4a, আর এখানে কত হবে, a প্লাস a ইনটু a ইনটু a 4 বার হলে a টু দি পাওয়ার 4। এই হচ্ছে ব্যাপার, যোগ হলে সহগ আকার হবে, ওটা হলো তাহলে পাওয়ার আকার থাকবে। ঠিক আছে, এটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি। যদি তোমার এরকম থাকে, তাহলে a প্লাস a প্লাস a প্লাস ডট ডট প্লাস a কত, n বার। যদি n বার যদি a পরপর যোগ হয়, তাহলে n এ হবে। আর এদিকে একই রকম ভাবে a ইনটু a ইনটু a, যদি এটা n বার গুণ থাকে, n টাইম, তাহলে পরে এটা কত হবে, a টু দি পাওয়ার n। বুঝা গেছে দুটো তফাৎ? এবার দেখো তো, a ইনটু a ইনটু a, a কে দিয়ে পরপর 3 বার গুণ করা আছে, আরেক জায়গায় আমার কি করা আছে, a ইনটু a ইনটু a ইনটু a 4 বার আছে। এখানে কটা a আছে, 3টে। এখানে কটা a আছে, 4টে। এই 3টে মানে কত, a টু দি পাওয়ার 3, 4টে মানে কত, a টু দি পাওয়ার 4। এদের মধ্যে গুণ করলে কত, a টু দি পাওয়ার কত, না এরকম ভাবে করছি না, এখানে 3টা a আছে, এখানে কত, 4টে a আছে। তার মানে মোট কত, একসঙ্গে যদি ধরি, সবই তো গুণ আকারে আছে, এ কত 7 বার হয়ে যাবে, 7 টাইমস হয়ে যাবে। 7 বার হচ্ছে না, এই 7 বার এ পরপর গুণ করলে a টু দি পাওয়ার কত লিখব, 7 লিখে দেব। এই a টু দি পাওয়ার 7টা আসলে গল্পটা কি হচ্ছে, a টু দি পাওয়ার 3 প্লাস 4 করা যাবে না, এই যে এখানে যেটা আছে, এখানে এটা যে a টু দি পাওয়ার 3, এটা যে a টু দি পাওয়ার 4, তাহলে a টু দি পাওয়ার 3 আর a টু দি পাওয়ার 4 এর গুণফলটা কত হবে, এই যে a টু দি পাওয়ার 3 প্লাস 4। এরকম তুমি একটা সূত্র মুখস্থ করে ফেলো। সূত্রটা হচ্ছে এরকম, a টু দি পাওয়ার m
ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন সমান কি হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। প্লাস মানে যোগ। তাহলে যদি কখন আমরা এরকম দেখতে পাই কোন অঙ্কতে, মনে করো এ টু দি পাওয়ার 3 ইনটু এ টু দি পাওয়ার 4 আছে, এ টু দি পাওয়ার কত 3 প্লাস 4 সমান এ টু দি পাওয়ার 7 লিখবো। এখান থেকে সরাসরি এটা লিখলেও হবে। এ টু দি পাওয়ার মনে করো 4 আর এ টু দি পাওয়ার 5 আছে, কত হবে এ টু দি পাওয়ার 4 প্লাস 5 সমান এ টু দি পাওয়ার 9। এখান থেকে এটা একবারে লিখলে হবে, মানে অর্থাৎ কি হচ্ছে বেস সমান এইগুলো কত বলে বেস, বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এই কথাটা মুখস্থ রাখবো। বেস সমান থাকলে বেস, বেস সমান থাকলে কি হবে পাওয়ার গুলো যোগ হবে, পাওয়ার গুলি যোগ হয়। বেস সমান থাকলে পাওয়ার গুলি যোগ হয়ে যায়। এবার এর সঙ্গে যদি দুটো জায়গায় তিনটে থাকে, এ টু দি পাওয়ার এম আছে ইনটু এ টু দি পাওয়ার এন আছে, এ টু দি পাওয়ার মনে করো পি আছে, পরপর তিনটে যদি থাকে তাহলেও কি এই একই জিনিস হবে, এ টু দি পাওয়ার কি হবে এম প্লাস এন প্লাস পি হয়ে যাবে। বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। এটা মুখস্থ রাখবো। আর এর সঙ্গে আরেকটা জিনিস মুখস্থ রাখো, এ টু দি পাওয়ার 0 এটা কত 1, যেখানে যেখানে এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, এ টু দি পাওয়ার 0 এর মান কি হবে 0। যদি কোনো অঙ্ক করতে গিয়ে 2 টু দি পাওয়ার 0 পাই তার মান 1 লিখবো। যদি কখনো 2 টু তোমার মনে করো 12 টু দি পাওয়ার 0 পাই তার মান 1 লিখবো। যদি কখনো হাফ টু দি পাওয়ার 0 পাই তার মান 1 লিখবো। এ টু দি পাওয়ার 0 মানে 1, যেখানে এ নট ইকুয়াল টু 0। এবার দেখো এই যে দুটো সূত্র, তিনটে সূত্র এখানে দেখলাম, এগুলা কাজে লাগিয়ে কতগুলো অঙ্ক করছি। তোমাকে বলবে পরীক্ষায় সরল করো, পরীক্ষায় বলবে কি সরল করো। 1 নম্বর দিল x টু দি পাওয়ার 5 ইনটু x টু দি পাওয়ার 4 দিল। 2 নম্বর দিল x টু দি পাওয়ার 5 ইনটু x দিল। 3 নম্বর দিল x টু দি পাওয়ার m minus n into x to the power n minus n, এরকম দিল। 4 নম্বর দিল এই যে অঙ্কটা আছে এটা কি বলছে সরল করো। সরল করো মানে কি যতটা ছোট আকারে পরিণত করে দেওয়া যায় সেটা প্রত্যাশা করা হচ্ছে। তাহলে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 4 এটা সরল করলে এই সূত্রটা পড়ছে, দেখো এই সূত্রটা পড়ছে না, তাহলে এখানে কত হবে x টু দি পাওয়ার কত হবে x টু দি পাওয়ার 5 প্লাস 4 মানে সমান x টু দি পাওয়ার 9 হয়ে যাবে। টেবিলটা দিকে সরিয়ে নে তাহলে পরে বড় সুবিধা হবে। এর বেলায় কি হবে, এর বেলায় এই x এর মাথায় কিছু নেই মানে 1 আছে ধরে নেব আমরা, x এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কত হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1 এটা সমান x টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এর বেলায় কি করব, এখানেও বেস সমান আছে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, x টু দি পাওয়ার m মাইনাস n প্লাস n মাইনাস n। দেখো এখানে মাইনাস n প্লাস n কেটে যাবে, এখানে m আর মাইনাস n কেটে যাবে, তাহলে কত x টু দি পাওয়ার 0 সব কেটে গেছে মানে শূন্য হয়ে গেছে, আর x টু দি পাওয়ার 0 মানে 1, ওই যে a টু দি পাওয়ার 0 মানে
1। এর বেলায় কি করব, এখানে এবার এই 2 নম্বর সূত্র দেখো কাজ করবে। বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ করে দেব। তাহলে x টু দি পাওয়ার কত, p মাইনাস q প্লাস q মাইনাস r প্লাস r মাইনাস p। বেস সমান আছে, পাওয়ার গুলো যোগ করে দিলাম। দেখো একটা সঙ্গে কেটে যাবে, এই মাইনাস p এটা প্লাস p, এই p এর আগে কোনো চিহ্ন যোগ চিহ্ন, মাইনাস q প্লাস q মাইনাস r প্লাস r। তাহলে এখানে সব কেটে গিয়ে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1। এর বেলায় কি একই গল্প, এখানে বেস সমান থাকার জন্য পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস c স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার। এবার দেখো এটা মাইনাস b স্কয়ার, এটা প্লাস b স্কয়ার, কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস কেটে যায়, এটা মাইনাস c স্কয়ার প্লাস c কেটে গেল, এটা a স্কয়ার। তাহলে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কত, 1। আরেকটা সূত্র পড়ছি আমরা, 4 নম্বর একটা সূত্র পড়ছি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n। এটা পড়ব কি করে, পড়বে এইভাবে, a টু দি পাওয়ার n হোল, ব্র্যাকেট আছে মানে হোল বলতে হবে, হোল টু দি পাওয়ার n সমান কি হবে, a টু দি পাওয়ার m ইনটু n। যদি কখনো এরকম দেখা যায়, মনে করো a স্কয়ার হোল টু দি পাওয়ার 3 আছে, তার মানে কত, a টু দি পাওয়ার 2 গুণন 3, যেটাকে আমরা a টু দি পাওয়ার 6 বলবো। যদি কখনো a স্কয়ার তার হোল স্কয়ার থাকে, a টু দি পাওয়ার 2 গুণন 2 সমান a টু দি পাওয়ার 4, মানে এখান থেকে এখানে সরাসরি লেখা যাবে, কোনো অসুবিধা নেই। প্রথমে এটা বোঝানোর জন্য করা হচ্ছে এরকম ভাবে, a টু দি পাওয়ার মনে করো 5 হোল টু দি পাওয়ার 3 আছে, কত হবে, a টু দি পাওয়ার 15। 5 আর 3 গুণ করলে কত হয়, একটু গুণিত করা হয়েছে এখানে, এখানে কি করা হয়েছে, এটা গুণ, একবারে 15 লিখলেও হবে। 15 কি করে হলো, ওই সূত্র দিয়ে হলো, ঠিক আছে। এবার দেখো এর প্রয়োগ দেখো, তোমাকে বলবে পরীক্ষায় সরল করো, সরল করো। 1 নম্বর অঙ্ক দিল x টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। 2 নম্বর দিল x টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার হোল টু দি পাওয়ার -1। 3 নম্বর অঙ্ক দিল x টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার মাইনাস, থার্ড ব্র্যাকেট দিয়ে আবার হোল টু দি পাওয়ার -1। তো এইখানে এটা বলে কত হবে, x টু দি পাওয়ার কত, -1 ইনটু -1। এখানে এই -1 টা m এর কাজ করবে, এই -1 টা n এর কাজ করবে। এটা তাহলে কত হয়ে যাবে, x টু দি মাইনাস মানে যে গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হবে, মানে আসলে x উত্তর হবে। তুমি জানো -1 গুণন -1 কত হয়, +1 হয় না, মাইনাস মানে যে প্লাস হয়। আবার -1 গুণন যদি +1 হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, -1 হবে। এর বেলায় কি হবে, -1 প্রথমে ভেতরের ভিতরে গুণ করি, -1 গুণন x টু দি পাওয়ার -1 গুণন -1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর টু দি পাওয়ার -1 থাকলো। প্রথমে ভেতরে কাজটা করলাম, তাহলে কত, এটা সমান কত, x টু দি পাওয়ার কত, +1 হয়ে যাবে, -1 গুণ করে কত, +1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার মাইনাস, এটা সমান কত, x টু দি পাওয়ার +1 গুণন -1, তাহলে x টু দি পাওয়ার -1, প্লাস মাইনাসে মাইনাস। এর বেলায় কি হবে, প্রথমে এই ভেতরে ভিতরে গুণ করো, x টু দি পাওয়ার -1 ইনটু -1, সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার -1। প্রথমে এই ভেতরটা গুণ করে কত বেরোবে, x টু দি পাওয়ার +1 বেরোবে। আবার এইটা আবার সরল করি, x টু দি পাওয়ার +1 ইনটু -1, এবার থার্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেটে কাজ হয়ে গেছে।
কত x টু দি পাওয়ার কত প্লাস মানে হচ্ছে -1 প্লাস মানে হচ্ছে মাইনাস আর 1 1 গুণ করলে 1 হয় তো হোল টু দি পাওয়ার -1 সমান x টু দি পাওয়ার -1 আবার ইনটু -1 ওই সূত্রটাই প্রয়োগ করছি। তাহলে কত হবে x টু দি পাওয়ার +1 মানে আসলে x x টু দি পাওয়ার +1 মানে x হবে। এর সঙ্গে তুমি এই সূত্রটা মুখস্থ করে নিতে পারো কি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার p আর যদি থাকে মনে করো হোল টু দি পাওয়ার k এটা সমান হবে a টু দি পাওয়ার m ইনটু n ইনটু p ইনটু k এটাও করা যেতে পারে। তাহলে একবারে অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্কটা তাহলে কি একবারে হয়ে যাবে। 3 নম্বর অঙ্কটা আমি কি করতে একবারে x টু দি পাওয়ার -1 -1 ইনটু -1 চারবার -1 এ গুণ হবে ওই সূত্রটা প্রয়োগ করে। তাতে লাভটা কি হবে এই -1 আর এই -1 এ গুণ করলে কত হবে +1 হয়ে যাবে। এই -1 আর এই -1 এ গুণ করলে +1 হয়ে যাবে। তার মানে কি x টু দি পাওয়ার +1 সমান x লিখলেই হবে। তাহলে আমরা এই দুটো সূত্র লিখে রাখবো, যেখানে যেটা কাজে লাগবে লাগাবো পরে। এই যে অঙ্কটা আছে আমরা একটু আগে যে সূত্রটা পড়ছিলাম কি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n আর সেকেন্ড ব্র্যাকেট থার্ড টু দি পাওয়ার p তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার k এটা সমান কি বলেছিলাম a টু দি পাওয়ার m ইনটু n ইনটু p ইনটু k। তাহলে এই নিয়ম এটা পরে ফেলে দেব। তাহলে 2 টু দি পাওয়ার কত হবে -1 ইনটু -1 ইনটু -1 ইনটু -1 চারবার আছে এই নিয়মে পড়ে যাচ্ছে। এখানে এই দুটো -1 এ গুণ করলে কত হয় +1 হবে, আবার এই দুটো -1 এ গুণ করলে কত +1 হবে। তাহলে 2 টু দি +1 গুণ করলে +1 মানে আসলে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1 টাকে আমরা 2 লিখে রাখবো। এই অঙ্কটা বলা কি একই নিয়ম কাজে লাগাই x টু দি পাওয়ার কত -5 ইনটু 2/3 ইনটু কত -3/10। এবার একটু কাটাকুটি করো এখানে এই 3 এর সঙ্গে 3 কেটে যাবে হ্যাঁ 5 দিয়ে 10 কে কাটলে কত 2 এই 2 এর সঙ্গে 2 কেটে যাবে কাটলে 1 মানে এখানে কাটছি মানে কি আমরা একটা সঙ্গে একটা ভাগ করছি আসলে তাই না 5 কে 10 এ কাটলাম 5 একে 5 আর 5 দুগুণে 10 তাহলে উপরে কেটে কুটে কি থাকছে উপরে কোনো সংখ্যাই নেই কিন্তু এখানে মাইনাস আর এখানে মাইনাস আছে দুটো মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে দুটো মাইনাসে গুণ করলে কি প্লাস 1 লিখলাম কেন এখানে 1 আছে বলে তার মানে এটা সমান দাঁড়ালো কত শুধু x এটাই आंसर হবে। এবার দেখো আমরা আরেকটা সূত্র বলি আরেকটা সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m ভাজিত a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার m ভাজিত a টু দি পাওয়ার n এটা সমান কত হবে a টু দি পাওয়ার m মাইনাস n এটা কখন হবে যখন 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 m গ্রেটার দেন n m টা যখন বড় থাকবে ব্যাপারটা এরকম x টু দি পাওয়ার মনে করো 5 ভাজিত x টু দি পাওয়ার 3 এটা কত x টু দি পাওয়ার 5 মাইনাস 3 সমান x টু দি পাওয়ার 2 হবে কারণ m পাঁচটা বড় আছে এখানে x টু দি পাওয়ার 2 কেন হলো ঘটনাটা এরকম তাকাবে এদিকে x টু দি পাওয়ার 5 ভাগ চিহ্নটাকে আমরা এরকম ভগ্নাংশ লিখতে পারবো x টু দি এই ভাগ মানে এরকম ভাবে লেখা যাবে। এবার x টু দি পাওয়ার 5 মানে কি x ইনটু x ইনটু x ইনটু x ইনটু x পাঁচবার x এর গুণ হবে আর x টু দি পাওয়ার 3 মানে কত হবে x ইনটু x ইনটু x তিনবার হবে এটা সঙ্গে এটা কাটবো এটা সঙ্গে এটা কাটবো এটা সঙ্গে এটা কাটবো তাহলে কটা x পড়ে থাকছে এখানে দুটো সেই x স্কয়ার। আমরা অঙ্ক করার সময় এই রকম ভাবে করব না করব এরকম ভাবে সূত্র প্রয়োগ করে এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কগুলো করে দেব। যদি কখনো এরকম থাকে x টু দি পাওয়ার 10 ভাজিত x টু দি পাওয়ার মনে করো 7 তাহলে কত লিখবো x টু দি পাওয়ার 10 মাইনাস 7 ইকুয়াল টু x টু দি পাওয়ার 3 এখান থেকে সরাসরি এটা লিখলেও হবে এই মাঝখানে এই ধাপটা না দেখালেও হবে। এরপরে যদি এরকম থাকে a টু দি পাওয়ার m ভাজিত a টু দি পাওয়ার n এটা সমান কত হবে 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m কখন হবে যখন
যখন n ইজ গ্রেটার দেন m, যে তীর মারবে সে বড় হবে, যে তীর খাবে সে ছোট। যে তীর মারে, এখানে কে তীর মারছে? n তীর মারছে কাকে? m কে। তাহলে n টা বড়, তখন এটা হবে, তখন এই সূত্রটা কাজ করবে। তাহলে কোন অঙ্ক করতে গিয়ে তখন এরকম এলো, ধরো x⁵ ভাজিত x⁻10 আছে, হতে পারে। তখন এটা কত লিখবো? 1/x⁻10 - 5, তার মানে 1/x⁵ হয়ে যাবে। যদি কোনো অঙ্ক করতে গিয়ে এরকম দেখি x⁻3 ভাজিত x⁻10 আছে, তাহলে এটা কত হবে? এটা এই নিয়মে পড়ছে কি না? তাহলে এই নিয়মে পড়লে পরে কি হবে? এখানে এমটা কত? এমটা হলো 3 আর এনটা কত? 10। তাহলে কত হবে? 1/x⁻10 - 3। এই যে n - m হবে, তাহলে 1/x⁻7। ঠিক আছে? তাহলে এই দুটো সূত্র মুখস্থ করে নেবো। এটাকে কত? এটা 4 নম্বর দিয়ে মুখস্থ করবো, এটাকে 5 নম্বর দিয়ে মুখস্থ করবো। না 4 নম্বর না, আগে তো দুটো হয়ে গেছে। তাহলে এটাকে 4 5 হয়ে গেছে, 6 7 হবে। 6 7 দিয়ে এটা মুখস্থ করবো। এই যে অঙ্কটা করলাম, এই 2 নম্বর অঙ্কটা দেখতো, এই যে এই সূত্রটা প্রয়োগ করা যাবে কিনা? a⁻m হোল টু দি পাওয়ার n সমান a⁻m ইনটু n। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমি এটা লিখতে পারবো না, x⁻a + b ইনটু a - b। এই অংশটা m হবে আর এই অংশটা n, এটা ইনটু, এটার বেলায় কি লেখা যাবে? x⁻b + c ইনটু b - c, x⁻c + a ইনটু c - a। হলো? এখনই করতে হবে, আগে বোঝো। এই দুটোর গুণফল কত হয়? a + b ইনটু a - b। আমরা ক্লাস 7 এ পড়ে এসেছি, a + b ইনটু a - b। এটার গুণফলটা কত হয়? a² - b² হয় না? হয় কি না? মুখস্থ করো, পরে বুঝিয়ে দিচ্ছি কি করে হয়। তাহলে এটা কত হবে? x⁻ কত লিখবো? a + b ইনটু a - b মানে a² - b² হবে। এটা বেলায় কত হবে? x⁻b² - c² হবে। এর বেলায় কত হবে? x⁻c² - a²। এইবার আমরা এই 1 এর 2 নম্বর সূত্রটা প্রয়োগ করব। a⁻m ইনটু a⁻n ইনটু a⁻p সমান a⁻m + n + p। রজত ভাই এদিকে বোর্ডের লেখাগুলো দেখো আগে, তোকার জন্য সময় পরে পাবে। তাহলে এখানে ওই 1 এর 2 নম্বর সূত্রটা পড়ছি। তাহলে এটা কত লিখবো? x⁻a² - b², এটা m এর কাজ করলো, এটা প্লাস b² - c² প্লাস c² - a²। এবার দেখো একটার সঙ্গে একটা কেটে যাবে, এখানে এখানে a² এর কিছু প্লাস a² এর সঙ্গে -a² কেটে যাবে, এই -b² প্লাস b² কেটে যাবে, -c² প্লাস c² কেটে যাবে। কেটে গেলে পরে x⁻ উপর কিছুই নয়, শূন্য থাকবে। আর x⁻0 মানে কত? 1। এটাই অ্যান্সার হবে। কোনো কিছু বলা না থাকলে আমরা ওই যে a⁻m এই সূত্রটা বললাম, a⁻m ভাজিত a⁻n, এটা সমান a⁻m - n লিখবো। কখন? যখন আমরা বুঝতে পারবো না m বড় না n বড়, যখন বোঝা যাবে না তখন আমরা এটা করব, m টাকে বড় ধরবো। তাহলে সেই নিয়মে এই প্রথমে বন্ধনীর ভিতরে কাজ করব। এই বন্ধনীর ভিতরে কাজ করলে কি হবে? x⁻, এটাকে m - n লিখবো, m টাকে বড় ধরে নেব, m + n। এখানে কাকে বড় ধরবো? এই n টাকে। তাহলে x⁻n - n হোল টু দি পাওয়ার n + n। এখানে কাকে বড় ধরবো রজত? l কে বড় ধরবো, তাহলে l - n হোল টু দি পাওয়ার n + n। এবার এই অঙ্কটা কোন চেহারা চলে এলো? এই 2 নম্বর অঙ্কের চেহারা চলে এলো।
যখন 2 নম্বর অঙ্কের চেহারা চলে আসে তখন কোন সূত্রটা প্রয়োগ করবো? 3 এর 1 নম্বর। 3 এর 1 নম্বরের সঙ্গে মিলছে তো? দেখতে পাচ্ছিস? তাহলে এটা সূত্রটা প্রয়োগ করলে কত? x টু দি পাওয়ার m মাইনাস n ইনটু m প্লাস n, x টু দি পাওয়ার n মাইনাস l ইনটু n প্লাস l, x টু দি পাওয়ার l মাইনাস m ইনটু l প্লাস n। 5 গুণন 3 মানে কত রজত? বলো 15। আবার 3 ইনটু 5 মানে কত? এটাও তো 15। তাই যদি হয় a প্লাস b ইনটু a মাইনাস b, এই গুণফলটা কত হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। যদি a মাইনাস b টা আগে থাকে, a প্লাস b টা পরে থাকে, এটাও তো গুণন, এটাও কত হবে? ওই a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। গুণের সময় দুটো সংখ্যা আগে পরে থাকলে একই ফল হয়। গুণের সময় দুটো সংখ্যা আগে পরে থাকলে একই ফল হবে। তাহলে এখানে m মাইনাস n টা আগে আছে, m প্লাস n টা পরে আছে। তাহলে এই গুণফলটা কত হবে? x টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস n স্কয়ারই হবে। a মাইনাস b ইনটু a প্লাস b। কি বল? এরপর এটা কত হবে এই গুণফলটা? n স্কয়ার মাইনাস l স্কয়ার। a মাইনাস b ইনটু a প্লাস b, এই যে সূত্রটা প্রয়োগ হচ্ছে। পরেরটা কি হবে? l স্কয়ার মাইনাস m স্কয়ার। এবার কোন সূত্র প্রয়োগ হচ্ছে ওখানে? 1 এর 2 নম্বর। 1 এর 2 নম্বর। 1 এর 2 নম্বর প্রয়োগ করলে এখানে কি আছে? সবার বেস সমান আছে, তাদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। x টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস l স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার। দেখতে একটা সাথে কেটে যাবে কিনা? এই m মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কেটে যাবে, মাইনাস l স্কয়ার প্লাস l স্কয়ার কেটে যাবে, মাইনাস l স্কয়ার প্লাস l স্কয়ার কেটে যাবে। আর x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1। এখানে একটা জিনিস যেটা বোঝানোর ব্যাপার আছে, সেটা হচ্ছে যেটা বলছিলাম a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা মুখস্থ করতে বলি, মুখস্থ রাখি। এবার এই গুণফলটা যে এটা হয় সেটা দেখে নাও, a প্লাস b ইনটু a মাইনাস b। এটা গুণটা কি করে করব? এই প্রথমে a দিয়ে এই a কে গুণ করব, a এর সঙ্গে গুণ করলে কত হয়? a স্কয়ার। a গুণন a মানে a স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার বসাবো। এবার এরপরে এই a দিয়ে মাইনাস b কে গুণ করব, a এর সঙ্গে মাইনাস b কে গুণ করব, মাইনাস ab হবে। জল তেল মেশে না, পাশাপাশি থাকে। তেল উপরে ভাসবে, জল নিচে থাকবে, ওরকম এখানে। আর ইংরেজি বর্ণমালা a আগে b পরে, ওই জন্য বীজগণিতে কি করা হয় লেখার সময় এটাকে আগে বিটাকে পরে লেখা হয়। ওটা বি এ লিখলেও একই ব্যবহার হতো, কিন্তু সবাই যেটা মানে আমরা সেটা মানবো। মাইনাস ab হলো, তাহলে a দিয়ে গুণ হয়ে গেল। এবার এই b দিয়ে এবার a কে গুণ করব, এই b এর সঙ্গে a গুণ করলে মানে প্লাস a গুণ করলে কত হবে? প্লাস ab। আবার এই b দি প্লাস b দিয়ে মাইনাস b কে গুণ করব, প্লাস আর মাইনাস মাইনাস b আর b গুণ করলে b স্কয়ার। এবার দেখো এটা ab প্লাস এটা ab মাইনাস, একটা প্লাস একটা মাইনাস থাকলে পরে কেটে যায়। তাহলে কেটে পড়ে কি থাকলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলো। এটাই তো করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে অঙ্কটা আছে, প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। এই প্রথম বন্ধনীর কাজ করলে পরে কি হবে? x টু দি পাওয়ার কত হবে? m মাইনাস n হবে। আমি m টাকে বড় সবসময় ধরবো, কিছু বলার না থাকলে উপরে পাওয়ারটাকে বড় ধরে নিতে হয়। হোল টু দি পাওয়ার কত? l। এখানে কি হবে? x টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার m। এখানে কত? x টু দি পাওয়ার l মাইনাস m হোল টু দি পাওয়ার n। এবার এটা কোন সূত্রে পড়ছে? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এই সূত্রটা পড়ছে না? দেখো তো, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n হবে। তাহলে এটা কত হবে? x টু দি পাওয়ার কত? এই m মাইনাস n এর l গুণ করলে কত হবে? m l মাইনাস n l। m এর সঙ্গে l গুণ করব, n এর সঙ্গে l গুণ করব, ইনটু এটা কত হবে? x টু দি পাওয়ার mn মাইনাস ml। n m লিখলেও হতো,
ইংরেজি বর্ণমালা এমটা আগে এনটা পরে আছে, ওই জন্য এরকম সাজিয়ে লিখলাম। এখানে কত হবে x টু দি পাওয়ার কত ln মাইনাস mn, এই সূত্রটা প্রয়োগ করেছি। এবার কি হচ্ছে, সবার বেস সমান, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। পাওয়ার গুলো যোগ করলে x টু দি পাওয়ার কত ml মাইনাস nl যোগ mn মাইনাস ml যোগ ln মাইনাস mn। তাহলে দেখো একটার সঙ্গে এটা কেটে যাবে, এটা ml এটা প্লাস আছে, এটার সঙ্গে এই ml টা কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস, এটা nl টা মাইনাস, এখানে nl ln আর nl একই, l টা আগে থাক পরে থাক একই হবে, কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল। তাহলে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কত 1। এখানে কি করব, প্রথম বন্ধনী কাজ করে নেব, কাজ করলে কত হবে x টু দি পাওয়ার m মাইনাস n হোল টু দি পাওয়ার কত m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার, x টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার কত হবে n স্কয়ার প্লাস nl প্লাস l স্কয়ার, এটা কত হবে x টু দি পাওয়ার l মাইনাস m হোল টু দি পাওয়ার l স্কয়ার প্লাস lm প্লাস n স্কয়ার, এটা m স্কয়ার হবে, এটা m স্কয়ার হবে। এবার দেখো এটা আর ওই একই সূত্র, এই সূত্রটা প্রয়োগ হবে, এই সূত্রটা প্রয়োগ করলে পরে কি হবে x টু দি পাওয়ার m মাইনাস n ইনটু m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার হবে। এটা বলে একই রকম ভাবে x টু দি পাওয়ার n মাইনাস l ইনটু n স্কয়ার প্লাস nl প্লাস l স্কয়ার, এটা n স্কয়ার আছে, ইনটু x টু দি পাওয়ার l মাইনাস m ইনটু কত হবে l স্কয়ার প্লাস lm প্লাস m স্কয়ার। এই অঙ্কটা করার জন্য দেখো ক্লাস 8 এ একটা সূত্র পড়ে এসছো, ক্লাস 8 এ একটা সূত্র পড়া আছে, এরকম সূত্রটা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা সমান a কিউব মাইনাস b কিউব। মুখস্থ করে ফেলো, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত a কিউব মাইনাস b কিউব। তাহলে দেখো এই সূত্রের সঙ্গে এটা মেলে না, তাহলে এটা কত হবে x টু দি পাওয়ার কত হবে m কিউব মাইনাস n কিউব, এটা বেলায় কত হবে n কিউব মাইনাস l কিউব, এর বেলায় কত হবে l কিউব মাইনাস m কিউব। তাহলে ওই এবার একই কথা, বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হবে, x টু দি পাওয়ার m কিউব মাইনাস n কিউব যোগ n কিউব মাইনাস l কিউব যোগ l কিউব মাইনাস m কিউব। দেখো একটার সঙ্গে এটা কেটে যাচ্ছে কিনা, এটা m কিউবের সঙ্গে এই m কিউব কেটে যাবে, এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, n কিউব কেটে এটা মাইনাস প্লাস l কিউব কেটে গেল, তখন x টু দি পাওয়ার 0 তার মানে 1। এই অঙ্কটা আর ওই 4 নম্বর অঙ্কটা একই আছে, দেখা যাচ্ছে এখানে যেটা x ছিল এখানে শুধু a আছে, ওখানে mn ছিল এখানে ab দিয়ে আছে, ওখানে যেটা mnl ছিল এখানে কি abc দিয়ে আছে, আছে না? বেশ, তাহলে এটা কত হবে রেজাল্ট, x টু দি পাওয়ার কত হবে, প্রথম বন্ধনী কাজ করলে x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা বেলায় কত হবে x টু দি পাওয়ার b মাইনাস c, x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। এবার তুই বল পরেরটা কত হবে, x টু দি পাওয়ার c মাইনাস a, এই উপরের পাওয়ারটাকে বড় ধরবো, উপরে কিছু বড় না থাকলে উপরের পাওয়ারটাকে বড় ধরবো, ইনটু কত হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবার কোন সূত্র প্রয়োগ করব, এই সূত্রটা প্রয়োগ করব, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n। তাহলে ওই সূত্রটা প্রয়োগ করলে কি হবে, x টু দি পাওয়ার এখানে a মাইনাস b
a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা কত হবে x টু দি পাওয়ার b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। এটা কত হবে x টু দি পাওয়ার c মাইনাস a ইনটু কত হবে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবার এই অংশটা কোন সূত্রে পড়ে? এই সূত্রটা পড়ে ভালো করে দেখো। এই এটা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান a কিউব মাইনাস b কিউব। মুখস্থ করো, চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করো। তাহলে সেই সূত্র প্রয়োগ করলে এটা কত হবে x টু দি পাওয়ার কত হবে এখানে a কিউব মাইনাস b কিউব হবে। এটা কত হবে x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব হবে। এটা x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। তাহলে বেস সমান থাকলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? যোগ x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব যোগ b কিউব মাইনাস c কিউব যোগ c কিউব মাইনাস a কিউব। তাহলে এখানে দেখ একটা সঙ্গে কেটে যাচ্ছে না, দেখা যাচ্ছে? এই a কিউবটার আগে যোগ চিহ্ন, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে। x টু দি পাওয়ার 0 মানে 1। এখানে প্রথম বন্ধনীর কাজ করা যাক। এই অঙ্কটা ওই 3 নম্বর অঙ্কটা একই। কত হবে দত্ত? a টু দি পাওয়ার কত লিখবো? q minus r q মাইনাস r হোল টু দি পাওয়ার p। এটা কত লিখবো? r minus p r মাইনাস p হোল টু দি পাওয়ার q। এটা কত লিখবো? a to the power p minus q হোল টু দি পাওয়ার r। এবার কোন সূত্র প্রয়োগ করব? ওই যে ওটা a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n। এটা কত হবে? a টু দি পাওয়ার কত? q মাইনাস r তো আছে, তার সঙ্গে এটা p গুণ করে দেব। a টু দি পাওয়ার r মাইনাস p আছে, হোল টু দি পাওয়ার q করে দেব। a টু দি পাওয়ার p মাইনাস q আছে, হোল টু দি পাওয়ার r করে দেব। এবার এটা বন্ধনী খুলবো। a টু দি পাওয়ার q ইনটু p মানেটাকে p q লিখবো। কারণ ইংরেজি বর্ণমালায় পড়ার সময় p আগে আসে, q টা পরে আসে। গুণের বেলায় আগে পরে লেখাই যায়, কিন্তু আমরা সাজিয়ে লিখবো। তাহলে q ইনটু p মানে p q, আর q এর সঙ্গে r গুণ করলে মাইনাস আছে, তাহলে মাইনাস p r ইনটু এখানে কত হবে? a টু দি পাওয়ার q r মাইনাস p q a টু দি পাওয়ার p r মাইনাস q r। এখানে তো সবার বেস সমান আছে, বেস সমান থাকলে কি হবে? পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। বেস সমান থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। এটা লিখলাম, তারপর প্লাস qr মাইনাস pq প্লাস pr মাইনাস qr। দেখ তো একটার সঙ্গে এটা কেটে যাচ্ছে কিনা? কেটে গেলে শূন্য হবে, আর a টু দি পাওয়ার 0 মানে 1 হবে। লাস্ট ভোট হবে। ওদিকে দেখো, তোমাকে বললো 6 10 আর 15 এদের লসাগু বের করো। তখন তুমি কি করবে? এটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করা যাবে। 3 5 দুগুণ 10, 15 মধ্যে ভাগ যাবে না। 3 দিয়ে ভাগ করব, 1 5 মধ্যে ভাগ যায় না। 3 5 15, 5 দিয়ে ভাগ করব, তাহলে 1 1 1। লসাগু কত হচ্ছে তোমার? 6 10 15 এদের লসাগু কত হচ্ছে? 2 গুণন 3 গুণন 5, তার মানে কত? 30 হবে, তাই তো? এই যে 6 যে সংখ্যাটা আছে এর মধ্যে কি আছে? 2 গুণন 3 আছে। এই যে 10 যে সংখ্যাটা আছে 2 গুণন 5 আছে। 15 এর মধ্যে 3 গুণন 5 আছে। এদের লসাগু কত? এদের লসাগু তাহলে কি হবে? ওই 2 গুণন 3 গুণন 5ই তো হবে। এখানে একটা জিনিস তাকিয়ে দেখো, এখানে 2 কভার আছে, দুবার থেকে একবার এলো। 3 কভার আছে, একবার এসেছে। 5 কভার আছে। এরকম যদি তোমার লসাগু, এরকম যদি লসাগু কখনো হয়, মনে করো a মাইনাস b, b মাইনাস c, b মাইনাস c, c মাইনাস a, c মাইনাস a, a ইনটু a মাইনাস b, এটা ইনটু a মাইনাস b। এদের লসাগু
এদের লসাগু এখানেও জোড়ায় জোড়ায় আছে না, a মাইনাস বি এখানে আছে, এখানে a মাইনাস বি দুবার আছে, b মাইনাস এখানে একবার আছে, এখানে দুবার আছে, c মাইনাস এ দুবার আছে, লসাগু কি হবে a মাইনাস বি, b মাইনাস c, c মাইনাস a মানবো। এবার একটা অঙ্ক আমরা করে বন্ধ করব। a to the power 1 by x minus y whole to the power 1 by x minus z, x minus z আছে into a to the power 1 by y minus z whole to the power কত 1 by y minus x into a to the power 1 by x minus y whole to the power z minus x আছে z minus x whole to the power কত আছে 1 by z minus y। দেখে ভয় লাগছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই যে অংশটা আছে এই অংশ তুমি a মিশাই ভাবো আর এই অংশটাকে a মিশাই ভাবো, তাহলে a টু দি পাওয়ার কত হবে 1 by x minus y into 1 by x minus z হলো a to the power m whole to the power n, a to the power m into n, এর বেলা এখানেও তাই করব into a to the power 1 by y minus z into 1 by y minus x into a to the power 1 by z minus x into 1 by z minus y। এবার একটা জিনিস এখানে তাকিয়ে দেখার বিষয় আছে, এখানে সবার বেস সমান আছে, বেস সমান থাকলে কি ঘটনা ঘটে পাওয়ার গুলি যোগ হয়ে যায়। তাহলে a টু দি পাওয়ার এটা ছাপা অক্ষরে এর বইতে এরকমই আছে 1 by x minus y into x minus z plus 1 by y minus z into y minus x plus 1 by z minus x into z minus y হয়েছে। এবার আমার এই এটা মনে করো নেই, এই এটা নেই, সরল করতে হবে, তাহলে এটা ভগ্নাংশে আমাকে প্রথমে হরের লসাগু করতে হবে, হরের কি করতে হবে লসাগু। লসাগুতে কি হয় যদি x মাইনাস y দুবার থাকে একটা হবে, x মাইনাস z দুবার থাকলে একটা হবে, এখানে নেই, এখানে x মাইনাস y আছে কিন্তু এখানে y মাইনাস x আছে, মিলছে না তো। তাহলে কি করব আমরা এখানে একটা কাজ করব, মনে করো এখানে এটা ছিল ওটা নেই নেই মনে করো এখন, তাহলে এটা আমি কি করছি 1 by x minus y x minus z প্লাস এটা যা আছে তাই লিখবো। এখানে কি করব দুটোরই এই মাইনাস জেডটা মাইনাসটা সামনে নিয়ে আসবো, মাইনাস ইনটু জেড মাইনাস ওয়াই করলাম, এই মাইনাস জেডটা যখন সামনে নেবো তার মাইনাসটা বাইরে বার করতে হবে, আর প্লাস ওয়াইটা যখন ভিতরে দেবো তখন বিয়োগ চিহ্ন দেবো, কারণ এই মাইনাস দিয়ে গুণ করলে ওটাই ফিরে পাবো, মাইনাস দেখো মাইনাস জেড প্লাস ওয়াই, এই যে ওয়াই মাইনাস জেড আছে, এখানেও এটা যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কত হবে এক্স মাইনাস ওয়াই হবে, এখানে সামনেটা 1 লিখতে পারতাম না লিখলেও হবে প্লাস। এবার তাতে লাভটা কি হলো x মাইনাস ওয়াই এখানে এখানে x মাইনাস ওয়াই হয়ে গেছে, x মাইনাস জেড এখানে z মাইনাস x আছে, এখানেও কি করে একটা মাইনাস কম মাইনাস 1 কমন না x মাইনাস জেড, আর z মাইনাস ওয়াই অলরেডি হয়ে গেছে, z মাইনাস ওয়াইটাই লিখে রাখবো হলো। অঙ্কটাতে এখানে a ছিল তো, তাহলে এটাকে এখানে দিয়ে রাখতে হবে, এ না দিলে ভুল হয়ে যাবে, এখানে এটাকে দিয়ে রাখতে হবে, এখানে a এখানে a a টু দি পাওয়ার এটা 1 বাই x মাইনাস y x মাইনাস z প্লাস এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে z মাইনাস y x মাইনাস y, এই মাইনাস দিয়ে প্লাস কাটলে উপরে মাইনাসটা উঠে যাবে,
তো -1/x - z আর z - y হলো। এইবার আমরা কি করব, এই অংশটা ভগ্নাংশের সরল করে নেব। তাই লসাগু দেখো সব জোড়ার মধ্যে একটা করে হবে, x - y এখানে একবার এখানে একবার, দুবারের মধ্যে একবার হবে। ওই ব্যাপারটা আমরা বুঝিয়েছি। এখানে x - z এখানে একবার আছে, এখানে x - z একবার আছে, তাহলে দুবারের মধ্যে একবার হবে x - z। এখানে z - y এখানে আছে, এখানে z - y আছে, তাহলে z - y দুবারের মধ্যে একবার হবে। আবার ভগ্নাংশের যোগ করো বিয়োগ করো তার নিয়মগুলো কি? এই যে লসাগু পেলাম, লসাগু দিয়ে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তাহলে এই লসাগু যদি এইটা দিয়ে ভাগ করি, x - y x - z কেটে যাবে, কি পড়ে থাকবে? এটা পড়ে থাকবে, z - yটা পড়ে থাকবে। এই যদি এই লসাগুকে যদি এটা দিয়ে ভাগ করি, এই মিলনটা এদিকে দেখ, x - y x - z আর z - y, একে ভাগ করছি কি দিয়ে? x - y আর x - z দিয়ে ভাগ করব। এটা সেখানে কেটে গিয়ে 1, এটা সেখানে কেটে গিয়ে 1, তাহলে কি পড়ে থাকছে? z minus y সেই z - y এর সঙ্গে 1 গুণ করব, z minus y তাহলে পড়ে থাকবে। এখানে z - y, তার আগে একটা 1 লিখতে পারতাম গুণ আকারে, না লিখলেও হবে। এটা যোগ চিহ্ন আছে বলে যোগ চিহ্ন দিয়ে দেবো। আবার এই লসাগু যখন এটা দিয়ে ভাগ করব, z - y টা কাটবে, x - z পড়ে থাকবে, তাহলে এখানে x - z লিখব। এবার এখানে বিয়োগ চিহ্ন আছে, দিলাম বিয়োগ চিহ্ন। এই লসাগু যখন এটা দিয়ে ভাগ করব, x - z কাটবে, z - y থাকবে, কি পড়ে কাটবে, কি পড়ে থাকবে? x - y। এই x - y এর সঙ্গে মাইনাসটা গুণ করলে কি হবে? -x + y হয়ে যাবে। যখন মাইনাস দিয়ে গুণ করব, এর চিহ্নগুলো বদলে যাবে। মানলাম? এবার দেখো, একটার সঙ্গে এটা কেটে যাবে, দেখো এটা প্লাস জেড মাইনাস জেড কেটে যাবে, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে। তাহলে এ টু দি পাওয়ার উপরে শূন্য, নিচে কত? এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড জেড মাইনাস ওয়াই। এবার শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে তো শূন্যই হবে। শূন্য দিয়ে কোনো সংখ্যাকে শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ, এখানে কোনো সংখ্যা হবে, এগুলো শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে শূন্য হয়, আর এ টু দি পাওয়ার 0 মানে 1। বুঝা গেছে? এখানে a আছে, a টু দি পাওয়ার আছে, এখানে a টু দি পাওয়ার 0, তার মানে 1। ঠিক আছে?